৮৩ বছর বয়সী সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রোস্টেট ক্যান্সার এখন ছড়িয়ে পড়েছে তার হাড়ে ও শরীরের আরও কিছু অংশে। বিবিসির নিউজ নাইট অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানান তার ছেলে হান্টার বাইডেন। জানান তার বাবার এই পরিস্থিতি অত্যন্ত যন্ত্রণাদায়ক ও দুর্বল করে দেওয়ার মতো, তবে এখনও জনসম্মুখে কাজ চালিয়ে যাচ্ছেন তিনি। সাক্ষাৎকারে আবেগ আপ্লুত হয়ে পড়েন হান্টার বাইডেন। ক্যান্সার তার হাড়ে ও আরো কিছু জায়গায় ছড়িয়ে পড়ছে। এটি খুবই যন্ত্রণাদায়ক ও অনেক দিক থেকে তাকে দুর্বল করে দিচ্ছে, কিন্তু তিনি এখনো বাইরে যাচ্ছেন, নিজের কাজ করে যাচ্ছেন। এই দেশের প্রতি তিনি গভীরভাবে বিশ্বাস রাখেন। 2024 সালের ডিসেম্বরে প্রেসিডেন্ট থাকা অবস্থায় হান্টারকে ক্ষমা করার বিষয়েও কথা বলেন তিনি। এই ক্ষমার ফলে হান্টারের বিরুদ্ধে থাকা ফেডারেল অস্ত্র ও কর সংক্রান্ত মামলার দণ্ডও মওকুফ হয়ে যায়। তিনি বলেন, এই সিদ্ধান্ত তার বাবার রাজনৈতিক উত্তরাধিকার কিংবা আমেরিকার জনগণের জন্য ভালো ছিল না। তিনি বলেন, ট্রাম্প প্রশাসনের প্রতিহিংসার শিকার হওয়ার আশঙ্কা থেকেই বাবা এই সিদ্ধান্ত নিয়েছিলেন। 2020 সালের নির্বাচনে জয়ী হয়ে যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে বয়স্ক ব্যক্তি হিসেবে প্রেসিডেন্ট নির্বাচিত হন জো বাইডেন। 2025 সাল পর্যন্ত দায়িত্ব পালনকালে তার শারীরিক সক্ষমতা ও মানসিক অবস্থা নিয়ে নিয়মিত সমালোচনার মুখে পড়তে হয় তাকে। 2025 সালের মে মাসে হোয়াইট হাউস ছাড়ার 4 মাসেরও কম সময় পর তিনি জানান ভয়ঙ্কর ধরনের প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত তিনি, এবং তখনই রোগটি তার হাড়ে ছড়িয়ে পড়ার কথাও জানা যায়। এর আগে 2009 থেকে 17 সাল পর্যন্ত বারাক ওবামার ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন বাইডেন। হোয়াইট হাউস ছাড়ার পরও অবশ্য জনসম্মুখে দেখা গেছে তাকে। চলতি বছরের জুনে শিকাগোতে ওবামার প্রেসিডেন্সিয়াল লাইব্রেরি উদ্বোধন অনুষ্ঠানেও যোগ দেন তিনি। আগামী নভেম্বরে প্রকাশিত হতে যাচ্ছে তার আত্মজীবনীমূলক বইও। আব্দুল মালেক, RTV।